প্রশ্ন কাছাউই মানুষ টিপ্রামথা সরকারও তঙ্গ তাঙ্গি SDM নি থানিবা বরক ডেপুটেশন রপাই SDM নি থানি ডেপুটেশন চেঙ্গমন বাগিন মারুও আসাম মেঘালয় মহারাষ্ট্র গুজরাট যেভাবে ভারত সরকার নির্দেশ সীমানি পরে শত শত বাংলাদেশি পাকিস্তান মায়ানমার নি যে বরক ফাইনাই রগ্ন রুতুগৈ আরনি সরকার রম্বই তঙ্গ চীনে অরনি সরকার চীনে অরনি পুলিশ আ ভূমিকা জানহার তঙ্গন টিপ্রামথা চং মনে খাই দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট এবং অমনো মাননীয় মুখ্যমন্ত্রী থানি চং আপিল খায় তাবুবো জরা তঙ্গ অরশিও ভারতবর্ষ যদি সব চাইতে জায়গা চিকন সহ বাংলাদেশি হাফ কাঙ্কায় ত্রিপুরা রাজ্য অন্যতম বিনি বাগৈ তিনি চং SDM নি বিসিংতেই ত্রিপুরানি চিফ মিনিস্টার ন দাবি জানগো তাড়াতাড়ি বাংলাদেশির রম্বই পুশব্যাক খ্লাই এবং হাইক্লাইয়ে সমস্ত SDM নি বিসিংতেই চং মুখ্যমন্ত্রী ন প্রধানমন্ত্রী তে দেশ নি স্বরাষ্ট্রমন্ত্রী ন চং ডেপুটেশন দেনাই অনেক বড় চং নাই আরে ডেপুটেশন দিয়ে কি হবে মো ডেপুটেশন নি কাগজ আগামী কিছু দিনের মধ্যে আমরা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে দেখাবো যে এই দেখুন আমরা কি চাই ওই দিন দূর নয় সারা ভারতবর্ষ এক যুগে বলবে ত্রিপুরা রাজ্যে আমরাও আসছি সমস্ত ইলিগ্যাল মাইগ্রেন্টর ক্লাইনান বাগে পাঞ্জাব থেকে দিল্লি থেকে মহারাষ্ট্র থেকে ভারতবাসীরা ত্রিপুরায় এসে বাংলাদেশে বাংলাদেশিদের পাঠাবে আ দিন নিবাগিছে চবা খাইতো তিনি ইউটিউব নাই খাই পাঞ্জাব নি বড় পাঞ্জাব থেকে তারা বলছে आप लोग आगे बढ़ते रहो त्रिपुरा के लोग हम पंजाबी लोग भी आप लोगों के साथ है আপনারা ইউটিউব খুলে দেখুন আসাম থেকে অনেকে আমাকে লিখেছে যে আমরা আসছি ত্রিপুরায় মহারাষ্ট্র থেকেও বলছে আমরা আসব ত্রিপুরায় ইললিগালি যারা এসছে ভারতবর্ষের মধ্যে তাদের আমরা এখানে থাকতে দেব না টিপ্রাসা আর এখানের ওয়ানসা আদিকাল থেকে আমরা যারা টিপ্রাসা ওয়ানসা ত্রিপুরায় বসবাস করছি আমরা তো 1971 6,09,000 বাংলাদেশ থেকে আগত রিফিউজিদের পাকাপাকিভাবে ত্রিপুরায় জায়গা দিয়েছি এবং তার আগে যারা এসছেন বাঙালি হতে পারে মুসলিম হতে পারে সমস্ত মানুষকে আমরা ত্রিপুরার নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি কিন্তু আমরা বলছি যে 71-এর পরে যারা বেআইনিভাবে ত্রিপুরায় ঢুকেছে তাদের বিরুদ্ধে আমরা সব জাতের লোক সর্বধর্মের লোক একসঙ্গে আমরা লড়াই করে ইললিগ্যালদের আমরা পাঠাবো বাংলাদেশে এবং আপনারা ভাববেন না যারা আজকে বাড়ি ঘরে বসে কার কথা বলছিলেন আমাদের MLA বিশ্বজিৎ কলই মহোদয় সাবজুনালে গেছে তারা ডেপুটেশন দেওয়ার জন্য আরে সাবজুনালে আরে ভাই সাবজুনাল তখনই থাকবে যদি ত্রিপুরা রাজ্য তোমার কাছে থাকে নিন খিসলাংদের আনাসে জায়গা করিখা আর প্রভাত চৌধুরী তাক ভিলেজ কমিটি নির্বাচন খেয়ানি হুর হুর বয়ছে আর ভিলেজ কমিটি যদি নির্বাচনও হয় CPM কে একটা ভিলেজ কমিটি জিতবো নি শূন্যের কোথায় যাইব শূন্য শূন্য বড় কিচ্ছুয়া তারা টিপ্রামথাকে চাই দুর্বল হোক CPM খালি কুদিও টিপ্রামথানো ভারতের সরকারকে পরিচালনা করছে টিপ্রামথা না অন্য কোনো দল ত্রিপুরাও সরকার লিড খাই নাই সব প্রভাব বাবু ত্রিপুরাও সরকার লিড খাই নাই বিজেপি সে খায়ও কিন্তু নিন দাদা পলিট ব্যুরোনি মেম্বার আর ত্রিপুরার একজনই বিরোধী দলনেতা কুতুক মাখাই টিপ্রামথানন কুতুক তাঙ্গি কুতুক খানা কারণ টিপ্রামথা তঙ্গা বাগৈ CPM পাহাড় হাফমায়া আর মহারাজা কথাং তংসাক
সিপিএম তে পাহাড় হাবিব মানলি আইছে বড় ঠিক ভাই নাই মহারাজ নি বয়স বুঝছেন 47 বছর আর মানিক সরকার বয়স বুঝছেন কিনা 75-76 বছর সিপিএম পার্টির সব নেতারা মারা গেলেও মহারাজা জিন্দা रहेगा আর মহারাজা যতদিন জিন্দা থাকবে আর এই লাল ঝান্ডা পাহাড়ে আর উঠবে না এখন তামসা কি বলে হাসপাতাল নাকি তারা করছে আরে ভাই হাসপাতাল করতে কি লাগবে টাকা লাগবে তো ইট কিনতে টাকা লাগবে সিমেন্ট কিনতে টাকা লাগবে এই টাকা কে দিছে সিপিএম এর আমলে টাকা আইছে কংগ্রেস সরকারের টাকা ডক্টর মনমোহন সিং এর টাকা সোনিয়া গান্ধীর টাকা আর মোদিজি আসার পরে টাকা কে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাকা দিছে আর এক বেটা আর আপনি বিল্ডিং বানায় কয় আমি বিল্ডিং বানাইছি লজ্জা হওয়ার কথা কি কইছে ও এমএলএ মন্ত্রী রঙে বসাবতী বা হাসপাতালও না চাইও যে হাসপাতাল চিন্তাংমানি আরে চিনখাই তাও ইয়াক খাজাক দিবা ত্রিপুরাতে নতুন নতুন হাসপাতাল আইতাছে বিশ্ববিদ্যালয় আইতাছে আগে ত্রিপুরাও ন্যাশনাল হাইওয়ে একটা ছিল তিনি 4-5টা ন্যাশনাল হাইওয়ে থাকা ত্রিপুরাও প্রভাত বাবু চোখে না দেখলে একটু চোখের ডাক্তারের কাছে গিয়ে আপনি একটু চোখ পরীক্ষা করান সব ক্লিয়ার দেখতে পাইবেন পরিষ্কার থানায় আইছে আর বলে কিচ্ছু হইতেছে না আমরা তো দাবি করতেছি প্রভাত বাবুর উচিত তিনি মিটিং ওরও ফাইনানি ইলিগাল মাইগ্রেন্টসের বিরুদ্ধে আন্দোলন খাইনানি কংগ্রেস পার্টি কই কেন কথা বলে না কংগ্রেস পার্টি সেই দিন চিঠি লেখছে মহারাজার কাছে আপনি যে ইলিগাল মাইগ্রেন্টসের বিরুদ্ধে কথা বলেন কাট অফ ইয়ারটা কিটা আরে কাট অফ ইয়ার যাই বাদ দাও দুঃখটা আসেনি আগে এটা দেখো যদি দুঃখটা থাকে ধরো আর পাঠাও আর ত্রিপুরাজ্যের মানুষের কথা ভাবলে কংগ্রেস পার্টি কাট অফ ডেট দীক্ষা তুমি দাঁড়ায় থাকো না বাড়িতে বয়ে থাকো না আন্দোলন করো একমাত্র ত্রিপুরাতে আন্দোলন করেই না একটাই দল আছে টিপ্রা মথা আর আমরা মন্ত্রী আরে রে ভাই মন্ত্রী আজকে আছে কালকে নাই কিন্তু দফা থাকতেইব ত্রিপুরাজ্য থাকতেইব রাজ্যই যখন বাংলাদেশের হাতে যাইব গা তখন কি আমরা বাঁচবুনি আর আপনারা যারা বাংলাদেশ থেকে বাইক গেছেন ওইখানের লোকের পিঠা মুড়া খাইতে খাইতে দৌড়াইয়া তখন তো কাটা তার বেড়া আসলো না ভুল্লা যায় না এই দিন হাফ পাইতে ত্রিপুরাতে ঢুকছিলেন আরও যদি ঢুকে তখন আর আমরা থাকার জায়গা থাকতো না কে আজকে কেন চাকরির অভাব কেন আজকে চাল ডালের অভাব কেন আজকে এত দ্রব্য মূল্য বৃদ্ধি কেন আজকে আগরতলা শহরের জমির দাম এত বেশি এটার একমাত্র কারণ ত্রিপুরায় ডেইলি অনুপ্রবেশ হচ্ছে অনেক বাঙালিরা এটা ভয়ে লজ্জায় বলে না কিন্তু আমাদের লজ্জা নাই আমি ত্রিপুরাজ্যের একজন মন্ত্রী কিন্তু মন্ত্রী কি মানুষে বাদ দিয়ে মন্ত্রী বনি হ্যাঁ আমারই কি সারা জীবনের জন্য শপথ গ্রহণ করাইছে যে আপনি চুপ থাকলেও সারা জীবন মন্ত্রী থাকবেন আমি ত্রিপুরার মানুষের জন্য লড়াই করব মন্ত্রীর জন্য আমি লড়াই করব না আর আইন যদি ত্রিপুরারে বাঁচাইতে হয় যারা সত্যিকারের ত্রিপুরারে ভালোবাসে বাংলাদেশি মাইগ্রেন্টস ইলিগালি যারা ত্রিপুরায় ঢুকছে মায়ানমার থেকে যারা আইছে পাকিস্তান থেকে খুব কম থাকবো ত্রিপুরার মধ্যে আর যদি থাইকা থাকে দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে এই আখাউড়ার গেট বা সাবরুমের গেট দিয়া এরা পাঠাইতে হইব এমনে পাঠায়েন না ফিরতে কয় না কয় পিঠের চামড়া লাল করে লাল বানাই এগুলো ফিরতে পাঠাইতে হইব আর আমরা এখানে যা টিএসআর পুলিশ অনেক দিন এরা ফিটাইতে পারতেছে না এরাও তো প্রস্তুত চিনি কক বেগে সাউতামো ইয়াগমা হারিয়া বালগই দঙ্কা একটা অর্ডার যদি আয়ে এমন ফিটাইব এই ফিটার কখন বাংলা একটা কথা আছে হাইরে কি দেখিলাম জন্মান্তরেও ভুলিব না আর যে বাংলাদেশিরা ধরা পড়বো কইব আইরে কি পিঠা খাইলাম জন্মান্তরেও ভুলিব না এইভাবে পাঠাইতে ফিটার দিয়ে হ্যাঁ এখনো টাইম আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একজন মন্ত্রী আমিও অনুরোধ করছি যে মোবাইল টাস্ক ফোর্স
এই পুলিশের যে উইং, তার কাজ হচ্ছে বিদেশ থেকে যারা আইছে তারে দইরা পাঠানি। এই মোবাইল টাস্ক ফোর্স কি করতেছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর রিভিউ করা দরকার, অর্ডার দেওয়া দরকার। মুখ্যমন্ত্রী বা আমরা মন্ত্রীরা আমরা তো গিয়া ধরতাম না, ধরব পুলিশ। আর আমাদের ত্রিপুরাজ্যের পুলিশের ইতিহাস অনেক ভালো, তারা যে কোনো কাজ তাদেরকে দেওয়া হলে তারা সম্পূর্ণভাবে সার্থকতার সাথে সফলতার সাথে তারা এটা পালন করে। তো এত বিশাল একটা ফোর্স আমাদের কাছে থাকার পরেও আমরা যদি ধরতে না পারি,